নমস্কার। নিউজ লাইভ বাংলার দর্শকবৃন্দকে আমার আন্তরিক প্রণাম এবং ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে একটা বিষয় নিয়ে আসছি। মানুষের জীবনের ঈশ্বর প্রয়োজন কেন? কেন ঈশ্বর আমরা যারা ভারতবর্ষে জন্মেছি, যারা সনাতন ভাবনা রাখে, তাদের কাছে ঈশ্বর একটা কিন্তু বিষয়। কেন ঈশ্বর আমাদের প্রয়োজন? আজকের আলোচনার মাধ্যমে এটা জানতে পারব। ঈশ্বর যদি আমরা শাস্ত্রের দৃষ্টিকোণ দিয়ে ঈশ্বরকে ডিফাইন করতে চাই, একটা শব্দ পাবো যেটা হচ্ছে সচ্চিদানন্দ। ঈশ্বরের আরেকটি নাম হচ্ছে সচ্চিদানন্দ। যেমন প্রত্যেক একটা বস্তুর একটা বস্তুগুণ আছে, বৈশিষ্ট্য বলা যায়। আমি যদি এসি রুমে ঢুকি, আমার ঠান্ডা লাগবে, মানে এসি রুমের একটা বৈশিষ্ট্য। আমি যদি ফুল বাগানে যাই, সুন্দর গন্ধ বেরোবে। আমি যদি মন্দিরে যাই, একটা বেশ কুল একটা অ্যাটমসফিয়ার। প্রত্যেক একটা বস্তু গুণ আছে। আমি হারমোনিয়াম কিন্তু হারমোনিয়াম সুরটাই দেবে, তবলার সুর দেবে না। আবার তবলা কিন্তু তবলার সুর দেবে। তেমনি ঈশ্বরের একটা বস্তুগুণ আছে, সেটা হচ্ছে সৎ চিৎ আনন্দ। এবার সৎ চিৎ আনন্দটা একটু আমরা অর্থ লাগিয়ে জানব। সৎ মানে নিত্য, শাশ্বত, এটা সব সময় থাকে। যেমন আমি এখানে আছে, আমি কিছুক্ষণ পরে থাকবো না। আমি এখানে আছে মানে আমি অন্য জায়গায় নেই। আমি কলকাতায় নেই, আমি দিল্লিতে নেই, মানে আমি সারা পৃথিবীর বা এই প্রপঞ্চের কোথাও নেই, মানে এখানে আছি। আমি সব জায়গায় থাকতে পারি না। এই মুহূর্তে আছি মানে অন্য মুহূর্তে নেই। আমি সময় কাল পাত্র দ্বারা বাধিত। ঈশ্বর কিন্তু সর্বসময়ে সর্বকালে। এই জন্য ঈশ্বরের অমনিসেন্ট, অমনিপটেন্ট, সর্বজ্ঞ, সর্ব জায়গাতে তিনি অবস্থান করছেন। তো এখন ঈশ্বর, এই জন্য বলছি ঈশ্বর সৎ, মানে নিত্য, অলওয়েজ সব জায়গাতে থাকছে। আপনি এখানে ঈশ্বরকে চিন্তা করছেন, হিমালয়তে আপনি ঈশ্বরকে পেতে পারেন, এখানেও পেতে পারেন। এই জন্য আমরা দেখেছি প্রহ্লাদকে, ভক্ত প্রহ্লাদের, সে পিলার থেকে ভগবানকে বের করে নিয়ে আসলো। পিলার থেকে, মানে পিলার তো একটা জড় বস্তু, কিন্তু এখান থেকে তার ইষ্ট দেবতা বেরিয়ে আসলো। মানে গড ইজ এভরিওয়্যার, ঈশ্বর সর্বভূতে। কিন্তু এই সর্বভূতে ব্যাপারটা আমরা একটু বুঝতে পারছি না। সর্বভূতে কীভাবে, কী রূপে? যেমন এখানে আমার এক কলমটা তো ঈশ্বর, কি কিন্তু বলছে কলমটা ঈশ্বর, ঘটি বাটি সব ঈশ্বর। এবার কীভাবে হয়? এটাকে আমরা জ্ঞানের মাধ্যমে বুঝবো। সৎ চিৎ আনন্দ, চিৎ এখানে আসছে জ্ঞান। যখন সৎ চিৎ মানে সতের সতের, যখন চিৎ মানে চৈতন্য, যখন চৈতন্য যুক্ত হবে তখন হবে আনন্দ, তখন ঠিক আনন্দ আসবে। আচ্ছা, এখানে আনন্দ আসবে, তাহলে কি আমরা সংসার জীবনে কি আনন্দ নেই? আচ্ছা, আনন্দ আছে, কিন্তু এখানে আনন্দের পরিমাণটা কম, এখানে সুখের পরিমাণটা বেশি। একটু এই লাইনটা একটু খুলছে বলে একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। সুখ এবং আনন্দ কিন্তু এক ব্যাপার না। কিন্তু আমরা সুখকে অনেকে আনন্দ ভেবে ফেলি, এটা নিতান্তই ভুল কথা। সুখ বস্তুর উপর ডিপেন্ডেন্ট, একটা বস্তুর উপর দাঁড়িয়ে আছে। আর আরেকটা কি, যেখানে সুখ থাকবে সেখানে দুঃখ থাকবে, এটা আমরা মিস করি। সুখ আর দুঃখ কিন্তু বলতে পারেন যমজ ভাই।
হয়তো আপনি একটা বস্তু নিলেন, কিছু আসলো, সুখ, কি আনন্দ হচ্ছে। বাইরে কিন্তু দাঁড়িয়ে আছে দুঃখ। ভাই তুমি কে? আমি দুঃখ। বা তোমার তো চাই না। না, আমরা স্কিমে চলি, প্রথম সুখে দেই, তারপরে দুঃখ আসি। আমরা যারা সাধারণ মানুষ কিন্তু এই সুখ দুঃখের কিন্তু সবসময় ঢেউয়ের মধ্যে উপচে পড়ছি, বারবার পড়ে টরে আমাদের শরীর টরই ভাঙছে। হ্যাঁ, একটা সুখ হয় বিষয়ে, কিন্তু বেশিরভাগ কিন্তু দুঃখ হয়। 20% সুখ হয়, 80% দুঃখ। আনন্দ কিন্তু সুখ দুঃখের পারে। আনন্দ কিন্তু বস্তুর উপর নির্ভর না। যেমন এসি চলছে, খুব ভালো লাগছে, এটা সুখ কিন্তু, ঠিক না? খুব সুখ। আপনি যেই ঘর থেকে বেরোলেন, কি গরম রে গরম, দুঃখ। তাহলে বস্তুর উপর নির্ভর। আবার কিন্তু কষ্ট হচ্ছে বাইরে গিয়ে, ইস না এত গরম, বাইরে যদি ঠিক থাকতাম, নর্মালি থাকতাম, তাহলে কিন্তু এত গরম লাগতো না। কেন? আপনি এর আগে বেশি কুল ছিলেন, বেশি সুখ পেয়ে গেছেন, এখন কষ্টও পাবেন। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছি। এবার আসছি সৎ চিত আনন্দ। তাহলে চৈতন্য যখন যুক্ত হবে তখন কিন্তু আনন্দ হবে। চৈতন্য মানে জ্ঞান। তাহলে চৈতন্য যদি শব্দটা যদি আসে, তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের কি চৈতন্য আছে? চৈতন্য নেই। তাহলে কি আছে? চেতনা আছে। তাহলে চেতনা আর চৈতন্য দুটো কিন্তু আলাদা শব্দ। শ্যামাসঙ্গীতে আমরা একটা গান পাই, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যমণি। এটা অনেকেই গানটা জানেন। এই চৈতন্যময়ীকে, মানে সেই জগন্মাতাকে আমি প্রার্থনা করছি, হে চৈতন্যময়ী, আমার চেতনাকে চৈতন্য করো। এই জন্য কল্পতরু দিবস, যারা যারা রামকৃষ্ণদেবের অনুরাগী বৃন্দ, তারা জানেন কল্পতরু দিবস বছরের প্রথম দিন কিন্তু ঠাকুর কল্পতরু হয়েছিলেন, এবং ঠাকুর সবাইকে একটাই আশীর্বাদ দিয়েছেন, তোমার বাড়ি হোক, ঘর হোক, বা এসব কিছু দেননি, কিন্তু কি বলেছেন? তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হওয়া মানে তো সব হওয়া। গত দিনে বলেছিলাম, যাকে পেলে সব পাওয়া যায়। ওটা ছাড়া যদি সব থাকে তাহলে কিন্তু বৃথা। আপনি শূন্য 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 অ্যাড করেই চলছেন, ভ্যালু হবে কি? তার আগে এক বসাই, একটা হচ্ছে সেই ঈশ্বর। তো এবার আসছি সৎ চিত আনন্দ। তাহলে চৈতন্য যখন জ্ঞানের সাথে যুক্ত হবে, জ্ঞান যখন যুক্ত হবে, সৎসঙ্গ মানে, আধ্যাত্মিক সঙ্গ মানে গল্প না শুধু। গীতাতে দেখবেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গল্প বেশি শোনায়নি, জ্ঞানের কথা শুনিয়েছেন। কেন জ্ঞানের কথা শুনিয়েছেন এখানে প্রয়োজন? কেন? অর্জুন দুর্বল হয়ে গেছিল। ত্যাক্ত উত্তিষ্ঠ ধনঞ্জয়, হে ধনঞ্জয় তুমি উঠো, দাঁড়াও। কেন তুমি দুর্বল হয়ে গেছো? তুমি দুর্বল কেন হয়ে গেছো? তাহলে সবলের ব্যাপার আছে। তাহলে এটা আধ্যাত্মিক মানে শক্তির ব্যয়, জ্ঞানই শক্তি। এবার আসছি, তাহলে ঈশ্বর, যে আমি যে বললাম কলমটাও কি ঈশ্বর? হ্যাঁ, কলমটাও ঈশ্বর। ঘটি বাটি সব কিছু ঈশ্বর, যা কিছু দেখছি সব ঈশ্বর। এবং তার আমরা প্রমাণও দেখলাম, পুরাণে দেখেছি, ভক্ত প্রহ্লাদ পিলার থেকে ভগবানকে নিয়েছে। আমরা তো রোজ ভগবানকে শালগ্রাম শিলাতে বা শিবলিঙ্গেতে আমরা প্রার্থনা করি, ভগবানকে প্রকট হয় না। কেন হয় না? সেই প্রার্থনার সাথে আমাদের কানেকশনটাও কম। তো একটা সুন্দর হিন্দিতে কথা আছে, एक पत्थर एक बार मंदिर में जाता है, एक पत्थर जड़ होके एक बार मंदिर में जाता है तो भगवान बन जाता है, और इंसान चैतन्य होके 1000 बार मंदिर में जाता है, जड़ ही रह जाता है, जड़ ही रह जाता है। মানে একটা পাথর গেল, শিবলিঙ্গ হয়ে গেল বা শালগ্রাম শিলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি ভগবান তাকে পূজা করতে শুরু করেছেন। আমি চৈতন্য হয়ে আমি বারবার মন্দিরে যাচ্ছি, কিন্তু তার ভিতরে কিন্তু জাগ্রত হচ্ছে না। তাহলে জাগ্রত হওয়ার একটা ব্যাপার আছে। জাগ্রত হওয়া মানে আমরা জানবো, অনেকেই আপনারা জানেন, রামায়ণটা কে লিখেছে? সবাই জানেন, বাল্মীকি লিখেছে। বাল্মীকি যে লিখেছে, বাল্মীকি কে ছিল? একই জন্মে বাল্মীকি কিন্তু একটা দস্যু ছিল। কি দস্যু? আপনারা জানেন, রত্নাকর দস্যু। এই রত্নাকর দস্যু কিন্তু
পরে বাল্মীকি হয়েছে। রত্নাকর দস্যু নারদের সান্নিধ্যে বাল্মীকি হয়েছে। তাহলে হওয়া মানে একটা মানে দস্যুর থেকে যদি বাল্মীকি হতে পারে তাহলে পরিবর্তনের ব্যাপার আছে। তেমনিও আমরাও জ্ঞানের মাধ্যমে যখন পরিবর্তন আসবে, কীভাবে আমরা যখন জানতে পারবো, ব্যাপারটা বুঝতে পারবো যে সব কিছু ঈশ্বর ইয়েস হওয়া যায়। আজকের এই প্রসঙ্গটা একটু লম্বা প্রসঙ্গ, তাই আমি এখানেই শেষ করব। আমি পরবর্তী যখন সেশনে আবার পরবর্তী আপনাদের সামনে যখন আসবো, সব কিছু ঈশ্বর কিভাবে আমরা বুঝবো। আজকে এখানে শেষ করছি। সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। সকলকে আবার প্রণাম জানিয়ে এখানে শেষ করছি।